কি খেলা খেলাইছো দয়াল রে, খেলা চমৎকার, নাফাকে মানুষ বানাইয়া বসাইছো বাজার রে। কি খেলা খেলাইছো দয়াল রে। জিগে ঝাঁসা লাইল কাটেন কাটিন, এটা সোজা করি, এমন সোজা করে উম্মা তিনের ডুকে দিতেছে। কি আপনার কি রাগ করছেন? এরকম বউ হাজি আছে কি নাই বুঝা নিবেন। ওই লুবি হাজিদের হজের লোভে তারা যায় নাম টাইটেল লাগাইতো। জুতার তুলির কথা তাফসিরে আসছে, ওয়াহাবি ভাইরা শুননা নে, তুই যে নবীর সাংবাদিক কইছ, আল্লাহ কয় জুতার তুলি আরশে লাগান। এবারে প্রমাণ হইল আরশের নিচে হইল কি লামকাম, লামকামের নিচে 70,000 নূরের পর্দা, 70,000 নূরের নিচে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার ডাইনে জান্নাত, বামে জাহান্নাম, এর নিচে 7 আসমান, 7 আসমানের নিচে আল্লাহর খানা কাবা, প্রথম আসমানের নিচে, এরপরে বাইতুল মুকাদ্দাস, এতগুলা নিচের পরে সমস্ত ফেরেশতারা আরশের নিচে, ওলি আব্দাল গাউস কুতুব শহীদ যা আছে তাবি সাহাবী সব হইল প্রথম আসমানের নিচে। আমার নবীর জুতার এত দাম, নবীর কত দাম হইতে পারে? আদম নবী ডাক দিয়া কয় আল্লাহ, তাহলে কেন এটারে ফাটাইলা? কই তোমার জন্য ফাটাইলাম। তাহলে আমি দৌড়লে কেন গুনাহ, চাইলে কেন গুনাহ? কয় 1 নম্বর শরীয়ত মেইনটেনেন্স করা লাগবে। কয় কি শরীয়ত? আমি বুঝলাম না, বুঝাইয়া দাও। কয় তোমার জন্য আমি কাজী ফাটাইতাছি জিব্রাইলকে, সাক্ষী ফাটাইতাছি ইসরাফিল আর মিকাইলকে। এই দুইজন সাক্ষী, জিব্রাইল উকিল হইয়া কাজী হইয়া বিয়া ফড়াইব। তুমি এবার মোহরানাটা তোমার জন্য ধার্য করলাম, মোহরানাটা দাও। আদম কয় আল্লাহ, মোহরানা কি বুঝলাম না, আমার কাছে তো টাকা নাই, রুফি নাই, ডলার নাই, পাউন্ড নাই, আমার কাছে পাউন্ডও নাই, কোনো রকমের পয়সা নাই, আমি এগুলা কোত্থেকে দিব? কয় তোর কাছে তো টাকা চাইছি না, রুফি চাইছি না, ডলার চাইছি না, তুই যদি হাওয়ারে জায়েজ করা লাগে 3টা কথা আমরা কই, বিসমিল্লাহ কবুল, বিসমিল্লাহ কবুল, কথা কন না খাও। ও গো মা, কইলে বেজার হইয়া যাইবেন, রাগ হইয়া যাইবেন। রাগ হইলে আমার কিছু করার নাই। আমরা ইমানদার, নবীর সুন্নাত আমরা জিন্দা করতে চাই কি চাই না? নবী বলে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতিহি ফালাহু আজরাহু মিয়াত শাহীদ। উম্মত ঝগড়া পেতনার সময় আমি রাসূলুল্লাহর একটা মুর্দা সুন্নাত যেই ব্যক্তি জিন্দা করবে, আল্লাহ খুশি হইয়া তার আমলনামাতে 100 শহীদের সওয়াব দান কইরা দিব। এখন আমরা কত সুন্নাত নবীর মুর্দা করতেছি জানেন না? রাগ করে নেই জন্য রোগের শেষ নাই। এখন ডিজিটাল জমানা, বিরিয়ানি খাই সামিজ দিয়া, হাতেটা দিছে কেডা? সামিজ বানাইছে কেডা? আল্লাহ বানাইছে। ওয়াজ আমনগর কই নিতাম আমরা, আজকে বেদিশা সামিজ আল্লাহ বানাইছে, কই যেতাম? হায় 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 বাবা, একটু খেয়াল করেন, মনোযোগ বারবার বলতেছি দেন। সামিজ বানাইছে মানুষ, ওটার মধ্যে রহমত নাই। হাতের দিকে তাকান, 5টা আঙ্গুল, হাত না থাকলে মর্ম বুঝতেন। এই হাত দিয়ে বিসমিল্লাহ বলে 5টা আঙ্গুল বুকে লাগাইবেন, এই আঙ্গুলের দিক দিয়ে আল্লাহ রহমত নাজিল করব। এখন ডিজিটাল হইয়া গেছে, রোস্ট খাইব, তারপরে এটারে কয় গ্রিল, ফোড়া মুরগি খাইব, সামিজ ছাড়া খায় না। সমাজবাসী কেমন সমাজ? হেতার কবরে সমাজ যাইতো না, যাইনা সমাজের রক্ষায় কি করে? লাগলে একটু টিস্যু দিয়ে মুছে গো। আল্লাহর হাবিব কয় হাত ছাটিয়া খাওয়া সুন্নতে রাসূল। আমরা ছাটা তো দূরের কথা, চা খাই অর্ধেক ফালাই দে 3 গুণ। এই জন্য গজব আর গজব চতুর্দিকে দৌড়তাছে, বাঁচাবাঁচি নাই। পুরা গায়ে ক্ষত, ওষুধ দিমু কত, যতই হুজুর আইনা ওয়াজ করান, রহমত থেকে আপনারাই বঞ্চিত হইছেন। হুজুর দিয়া রহমতের জায়গা নাই। এখনো তওবা করার সময় আছে, তওবা কইরা রসুলের সুন্নাত আঁকড়াইয়া ধরেন। দুনিয়া ধ্বংস হইল, তোমারে আল্লাহ ওইভাবে ধ্বংস করবে না, ইমানের সহিত আল্লাহ নিব। এবার মা হাওয়ার দিকে তাকাইলাম, ওনার চেহারার মধ্যে কোনো মেকআপ ছিল না, কোন রকমে ফালারে ফাটাই নাই, চুলু দেয় নাই, ক্রিম দেয় নাই, ওনার চুলগুলা বুড়ি কাইটটা সোজা করে নাই, লিপস্টিকও দেয় নাই। মা হাওয়ার এত সুন্দর লাগলো কেন? পৃথিবীর প্রথম বিয়া মা এবং হাওয়া এবং আদম আলাইহিস সালাম,
কথা কর। ওই বিয়ের দিকে তাকাইলাম, কোন রকমের মেকআপ নাই, সেকআপ নাই। এখনকার যুগের মা বোনদের রাগ করেন না, কইলে কইবেন জালালি তো কথাটা ঠিক কইছে, মানা তো সম্ভব না। হুজুর বিচার মানি, লেকিন তাল গাছ দিতাম না। কথা কর না, তো এটা কি বিচার মানা হইছে? না মানা হইছে, না মানা হইছে, ওই হেতাগো মতন আর কি। বুটের লাগা কি কয় যে হরে কৃষ্ণ হরে রাম সব করতাম পারি। কথা কর না করি, আমরা এর মুসলমান না, আমরা হুসাইনি মুসলমান, ঠিক কিনা? জীবন দিব মূর্তির সামনে, এগুলা বলতে আমরা পারি না, কারণ লা শারিকা লা, আমার রবের সাথে কারো শরীক নাই, ঠিক কিনা? কি যদি ভুলি হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও ও গো প্রভু, ঠাই দিও ও গো প্রভু, তুমি দয়াবান। নবী এই নবীজিকে না চিনিলে, নবীজিকে না চিনিলে জাহান্নামে ঠিকানা। আল্লাহুম্মা আল্লাহ কবুল করেন। নাবিয়ানা শাফিয়ানা মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা। তায়েবের জমিনে পড়ে কান্দেন নবী, জারে জার গো কান্দেন নবী। এই মাফ করে দাও গো আল্লাহ, মাফ করে দাও গো আল্লাহ, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, শুকুর। অনুরোধ থাকবে আপনাদের প্রতি আবারও, যারা রাস্তাঘাটে বা এখন এসে ভিতরে ঢুকবেন, এই জায়গা নাই, এবার বুঝে নেন ভাই মুরাদ সাহেব আসলে আরও মানুষ হবে, তাহিরি ভাই আসলে তো কোনো কথাই নাই। ওনার জন্য 2টা নাই, 2.5টা নাই, 3টা নাই, সন্ধ্যা যেই 2টাও সেই। কথা কর না, ফজরের আগও সেই, দিনও দলল সেই। আল্লাহ আমার ভাইকে এত উপরে উঠাইছেন নবীজির খাতিরে, আল্লাহর রসুলের তাকরির করার কারণে, সুন্নিয়তের জন্য আমাদের এটা একটা আইডল। কথা কর না, তাহিরি ভাই একটা ব্যান্ড, ওনার প্রশংসা না, ওনার প্রশংসা এই জন্য করতেছি, একটা মানুষ বর্তমানে যার কলিজে বিন্দু পরিমাণ ভয় নাই। কথা কর ঠিক কিনা? মাঠে ময়দানে এখনো সুন্নিয়তটা জিন্দা রয়েছে, জায়গায় জায়গায় সুন্নিয়ত প্রচার প্রসার, যেখানে ত্রুটি সেখানে ত্রুটি বলে। আর আমাদের দেশে এমনও মুরিবি আছে, সকালে কয় একটা, বিকাল বেলা কয় আরেকটা। সকালবেলা কয় এই মার্কায় ভোট দিলে 17 কোটি মানুষের ভোটের সোয়াব নাকি নামাজের পুরা সোয়াব এরা পাইবে। আবার কয় আমার নবী সাংবাদিক, কদিন পরে কবে আমার নবী হয়ে গেছে গা। আর নাউজুবিল্লাহ কর না কা। আমি হয়তো বললে আপনারা কইবেন হুজুর এগুলা কেন বলেন? তো আচ্ছা বলেন, আপনার বাপকে কেউ গালি দিলে আপনি সহ্য করতে পারবেন না? বাপ তো ঈমান না, বাপকে কবরে পাবেন না, মাকে কবরে পাবেন না, রসুল কবরে আসবে, রসুল হাসরে আসবে, রসুল আমার ঈমান, নবী আমার জান। কথা কোন ঠিক কিনা? এই জন্য নবী আমরার জানের জান, যাহার শানে পাক কোরআন নাজিল হইল মক্কা মদিনায়। একসাথে কোন আল্লাহু আকবার। বাজান আর দেরি নয়, অনুরোধ থাকবে গভীরভাবে লক্ষ্য এবং মনোযোগ নিবেন। মা বোনদেরকে বলবো, আম্মা গো ওয়াজ শুনলে হবে না, আমল করা লাগবে। এমন একটি যৌবন আসছে, ঈমান হাতে নিয়ে চলা লাগবে বাবা। কারণ মানুষ বর্তমান টাকার প্রতি দাবিত হইয়া, টাকার প্রতি লোভ মানুষ হইয়া, দুনিয়ার লোভে লোভ হইয়া রসুলের প্রেমে আঘাত করলো, মানুষ মাতে না। রসুলের ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করলো, মানুষ মাতে না, মানুষের কোনো সাউন্ড নাই। কিন্তু জানেন না, যিনি ইসলাম জগতের 2 নম্বরের খলিফা, জিনার ব্যাপারে আমার নবী বলেছে, যদি আল্লাহ নবুয়ত দান করতো, আমার পরে নবুয়তি দরজা বন্ধ না করতো, তাহলে ওমরকে নবুয়তি আল্লাহ দান করতে
থাকেন। আমি অনুরোধ করবো বাজান, কমিটির লোক ছাড়া হবে না, এইদিকে কথা বলবেন না, আমার দিকে লক্ষ্য করেন। আমি আয়াত যেটুকু নিচে এটার উপরে আলোচনা ইনশাল্লাহ আমি করে যাব। তবে অনুরোধ থাকবে প্লিজ আপনারা মুখ সাইলেন্ট করেন, কথা বলবেন না। সাউন্ড আমার কানে আসলে ওয়াজ উঠাইতে বড় কষ্টকর। এখন আমি বলতে চাইছিলাম, ওমরের মতন ব্যক্তি নিজের আব্বাকে ছাড়ে নাই, বাপের কেল্লা আলাদা করলেন দুনিয়ার সম্পদের জন্য না। আমার জায়গা কেন কম দিলে, তোমার কল্লা আলাদা করলাম, দলিল কয় না জায়গার জন্য না। তাহলে উমর কেন করলেন? কোন সুন্দরী নারীর জন্য কয় না। তাহলে দুনিয়ার কোন গদি পাওয়ার জন্য কয় না। তাহলে কেন? আমার নবীর সাথে বিয়াদবি করেছে। তাহলে উমর 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 আমি মদিনা থেকে আসলাম, মক্কা থেকে আসলাম, 27 দিন হয়েছে মাত্র। 40 দিন পর্যন্ত হাজিদের দোয়া আল্লাহ কবুল করে। মুরাদ ভাই এবার হজে গিয়েছেন উমরাতে। তবে অনুরোধ থাকবে আপনাদের জন্য খেয়াল করবেন, আমি নিজে দেখলাম সালাম দিতে গেলে নবীর পাশাপাশি আবু বকরের সালাম দিতে হয়, আবু বকরের পাশাপাশি হযরত ওমরের সালাম দিতে হয়। এখন তারা দুইজন নবীজির পাশে শায়িত হলেন, নবীর পাশে জায়গা পাইলেন, কত বড় তাকদীর! আল্লাহু আকবার বলেন। কত বড় নসিব! পৃথিবীর সকল মানুষ রসুলকে সালাম দেওয়ার পাশাপাশি সিদ্দিক আকবরকে সালাম দেওয়া লাগে, ওমরকে দেওয়া লাগে। ওনাদের এত মর্যাদা কেন রে? আল্লাহর কসম খায়া কই, কোরআন রে ওনারা ভালোবাসছে, লেকিন কোরআন রে গলায় লইয়া মাথায় লইয়া ঘুরা এক কথা সকালে, দুই কথা বিকেলে তারা বলে নাই। জিজ্ঞেস করলাম, হযরতে সিদ্দিক আকবর আপনি কিভাবে নবীর পাশে জায়গা পাইছেন গো? তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমি এত মর্যাদাবান ছিলাম না, আমি এত সম্মানওয়ালা ছিলাম না, যারে আল্লাহ কোরআনের দ্বারা প্রমাণ করাইলেন ওয়ারাফানা লাকা যিকরাক। ওই নবীরে ভালোবাসা আমি 24 সপ্তাহ জমিনে পিঠ লাগাইছি না। আমার নবী বলছে মদিনাটা কোন দিকে, ওই দিন থেকে দুনিয়ার প্রেমে ঘুম হারাম হয়েছে না। দুনিয়ার টাকা পয়সা সম্পত্তির জন্য আমি রাত্রে ঘুমাইতাম পারি না তা না। আমার নবী বলছে মদিনাটা কোন দিকে, দয়ার নবী কোন দিন যাইব আমি এটাও জানি না। মদিনাটা কোন দিকে ইঙ্গিত দেওয়ার কারণে আমার মাথায় আসলো আমার নবী আর মক্কায় থাকবে না, যে কোনো টাইমে হিজরত করতে পারে। আমি সিদ্দিক আকবর আমার ঘরের দরজার সাথে ফিট লাগায়া শুধু আমার নবী নবী বলে বলে কেঁদেছি। ওরে প্রেম করিয়া বইল না জীবনে রাইখো মনে, প্রেম করিয়া বইল না জীবনে, বলেন প্রেম করিয়া বনে রাইখো মনে, প্রেম করিয়া। ওরে হযরত বিল্লাল প্রেমিক ছিল, নবীর প্রেমে আজান দিত গো। ওরে আজানেতে মিলতো নবীর সনে, বলেন আজানেতে মিলতো নবীর সনে, রাইখো মনে প্রেম করিয়া বইল না জীবনে, বলেন প্রেম করিয়া রাইখো মনে প্রেম করিয়া। আমি ওমরের কথার দিকে যাইতাম না, গেলাম কেন? শুধু আপনাদেরকে বুঝাইমো আমরা ইমানদারের কাতারে পড়ছি কিনা বিবেকরে প্রশ্ন করবেন। কোন ভালোবাসা নিয়ে আমরা বসে আছি? কিভাবে হাসরের ময়দানে রাসূলের সামনে আমরা দাঁড়াইবো? আমার ভয় লাগে, কারণ যেখানে মা নাই, যেখানে বাবা আপনার স্বীকার করবে না, যেখানে মা স্বীকার করবে না, ওই কঠিন ময়দান তো দূরের কথা, কবর এমন একটি জায়গা যেখানে আপনার আত্মীয় স্বজন মাটি হাতে নিয়ে নিয়ে বলবে মিনহা খালাকনাকুম অফিহা নুঈদুকুম অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, বলিয়া আপনার আপন স্বজন মাটি দিয়ে চাপা দিয়ে চলে যাইব। শুধু নবী বলে উম্মত যাররা পরিমাণ ঈমান লইয়া যদি কবরে আসো রে, আমি কামলিওয়ালা নবী তোর কবরে হাজির হইয়া যাইব। নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পীরজাদা মুফতি আমজাদ হোসেন জালালী সাহেব। বাজান খুব খেয়াল করবেন, ওরা দুইজনকে পাশে দেখা সাইনবোর্ডের মধ্যে, সবুজ একটা সাইনবোর্ডের মধ্যে সোনালী কালি দিয়ে লেখা আমার নবীর পর পরে আবু বকরের নাম সালাম দিতে হয়। বাবু সালাম দিয়ে দুইকা
নবীর সালাম দেওয়ার পরে আবু বকরের সালাম দিতে হয়। এবার আপনি বড় মুহাদ্দিস হন, মুফতি হন, মুফাসসির হন, তা দেখার বিষয় না। প্রেসিডেন্ট হন, মন্ত্রী হন, মিনিস্টার হন, তা দেখার বিষয় না। নবীর সালাম দেওয়ার সাথে সাথে সিদ্দিক আকবরকে সালাম দেওয়া লাগে, এরপর পরে ওমরের সালাম দেওয়া লাগে। এখন ওমরের কথাটা কেন বললাম? ওমর, তুমি কেন বাফের কেল্লা ফালাইলা? শরীয়তের দৃষ্টিতে বাফের কেল্লা ফালাইলে বর্তমান আমাদের দেশের আইন কইব ফাঁসি দেওয়া লাগবে। আরে কথা কয় না কেন? বাফের কেল্লা ফালাইলে সন্তান হইয়া ফাঁসি দেওয়া লাগবো। কিরে বাবা, উনি কেন কেল্লা ফালাইলেন? খাত্তাব লকাব পাইলেন, হক এবং বাতিলকে ফেরেক করে নেওয়ালা লকাব ওই রাত্রে আল্লাহ ওনাকে দিলেন। নবীর প্রেমে গুনাহ করলে গুনাহ থাকে না, কারণ বাপের কেল্লা পালাইলে সওয়াব না গুনাহ? আরে কথা কয় না কা? শুধু গুনাহ নয়, গুনাহ নয়, বড় আবদরনের কেল্লা ফালাইতে হবে। জাজিরাতুল আরবের লোকেরা কোরআনের শাসনে চলে। আরে কথা কয় না করে? বর্তমানে এখনো কোরআনের শাসন জাজিরাতুল আরবের মধ্যে আছে কি নাই? চুরি করলে হাত ফালাইয়া দেয়। আমরা দেশে চুরি করলে হাত ফালানোর আইন নাই, ওই দেশে কোরআনের আইন। আব্বা প্লিজ আপনারা আমার দিকে লক্ষ্য, আমার ওয়াজটা উড়াইতে সুযোগ দেন রে বাবা। এখন কেন আমরা নবী নবী করি? কেন জালালি নবী নবী করে? তাহিরি কেন এতবার নবী পাগল? মুরাদ চৌধুরী ভাই কেন নবীর পাগল? এই জন্যে নবীর পাগল। তোমরা আমার নবীর ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করে নবীর সাংবাদিকের দরজায় নিয়ে আসো। আর ব্যাকল আল্লাহর ছোট গল্লা। আল্লাহ কোরআনে বলে ওয়ারাফানা লাকা যিকরাক, রাসূলের সম্মান সবার উপরে। যার সাথে কোনো মেসাল চলে, এবার মেসাল আমি দিচ্ছি, রাসূলের মেসাল আপনি কোন দিক দিয়া দিবেন শুনে নেন। আল্লাহ নিজে ইনভাইট করলেন, দাওয়াত করলেন, ও বন্ধু তুমি আমার কাছে আসো। আমার নবীকে যাইতাম না কেন? আমার উম্মতের ফয়সালা চাই। ও আল্লাহ, তুমি দাওয়াত দেওয়ার পরে যিনি হচ্ছেন আল্লাহ সারা জাহানের মালিক, জিনার হুকুমে সবকিছু হয়েছে, তিনার ইনভাইটে আমার নবী রাজি হয় নাই। নবী উম্মতের পাগল রে, আর আমরা উম্মত এখনো প্রতিবাদ জানি না রে বাবা। আজকে যদি ওদের নামে আমরা কিছু কইতাম, ঢাকা শহরের গাড়ি বাড়ি জ্বালায়া তারা প্রতিবাদ করে তাদেরটা তারা রায় করত। কিন্তু বাংলার এখনো যদি জরিপ করা হয় 85% সুন্নি আছে। আর কথা কন না কা? 85% সুন্নি নামদারি দাবি দিয়া বৈরবে একটা দিন প্রতিবাদ করলা না। নিজের ক্ষমতার জন্য বৈরব রাস্তা আটক করো। ক্ষমতা কবরে যাবে না, ক্ষমতা কবরে যাইবে ইমানের পাওয়ার। আমল লয়ে কবরে যাইবে, ইমান নাই লাখো মুমিন হ মগর, ইমান নেহি তো কামেল নেহি। কথা বল, ইমান নাই যাররা পরিমাণ, তোমার আমলের দাম নাই। আল্লাহ কি কসম খায়া কই, ওই রাসূলকে আল্লাহ দাওয়াত দিলেন, জিবরাইল আইসা খুশির খবর দিলেন। আল্লাহ নিজে খুশি হয়ে আপনাকে ইনভাইট করলো আল্লাহর দিদারে যাওয়ার জন্য। আমার নবী কই যাইতাম না। আল্লাহ মনের খবর জানে কি জানে না? আর জোরকন জানে কি জানে না? এবার আমার নবী কই জিবরাইল যা আমার বন্ধুরে ক, বন্ধু যেইভাবে রাজি আমি এইভাবে খুশি। জিবরাইল কই ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে ইনভাইট করেছে, আপনি অথচ রাজি হন না, কথাটা তো বুঝলাম না। কই তোমার আল্লাহরে কও আমার উম্মতরে আমি কার কাছে রাইখা যাইব? ওরে নবী আমার উম্মতের দিওয়ানা তোমরা জানো না, নবী আমার এশকেরি দিওয়ানা। বলে নবী আমার উম্মতের দিওয়ানা তোমরা জানো না, নবী আমার। ওরে শরীয়তের সরাজারি তরিকতে নবীর বাড়ি, হাকিকতে নবীজির ঠিকানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দিওয়ানা। বলে নবী আমার তোমরা জানো না, নবী আমার। বাজান আল্লাহর কসম, নবী ওয়ালা হয়ে কবর যায়, যাররা পরিমাণ ফোক আপনার শরীরে টাচ করতে পারবেন। এই বিশ্বাস আপনাদের আছে? খোদার কসম, কোটি বছর পড়ে থাকবেন, একটা ফোক আমাকে কামড় দিবেন। এখন বললে কইবেন আমি মানুষের দালালি করি, নট। এখনো ফেসবুকে সার্চ করেন, এই আমাদের পাশে হবিগঞ্জে
শায়েস্তাগঞ্জ একজন রেজভি সাহেবের মুরিদ 6 মাস কি কয় যে 48 দিন পর ওনাকে পানির থেকে, কবরে পানি হাঁটু পরিমাণ ছিল, পানি থেকে উঠাইছে। আচ্ছা, পানির মধ্যে 1 সপ্তাহ থাকলে লাশ কি পচবে না? কোনো ডাক্তার গ্যারান্টি দিতে পারবে? আর কতক্ষণ পারবে? কিন্তু ওনার লাশ আপনারা এখন চান্স দেন, শায়েস্তাগঞ্জ লেখে যে রেজভি সাহেব হুজুরের মা 48 দিনের লাশের এই চান্স দিলে আসবে। একজন রেজভি সাহেব হুজুরের মুরিদ হয়ে আল্লাহ কি কসম প্রশংসা না, তার দেহ মাটি তো দূরের কথা, পানি স্পর্শ করতে পারে নাই। তুমি খাটিয়ে আশে রসুল হও। আমি আজকে এই ইনভাইট আপনাদেরকে দাওয়াত মেসেজ দেওয়ার জন্য এখানে বসছি, তবে আপনাদের মনোযোগ বারবার চাই, প্রেম লাগবে। আমি একবার বলছি, প্রেম ছাড়া আল্লাহ দুনিয়া সৃষ্টি করে নাই, কথা কন না করে। আমার বাবা জালালি সাহেব বলতো, মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মদিনার শনে। বাজান, এবার নবীর সাংবাদিক বানাইছে। বাংলার মুসলমান ইমানদাররা যদি মাঠে নামতো, তারে জুতা ফিরা করা সম্ভব। আর কথা কন না কা, মাফ চাইছে, এটা কি মাফ হবে নি? আল্লাহর কোরআন কয়, যা উকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল। নফসের সাথে অন্যায় করছো, অত্যাচার করলা, মাফ চাওয়ার জন্য আমার রাসূলের দরবারে যাও। আল্লাহর কসম, আল্লাহর কাছে মাফ চাইলে লাভ নাই, কারণ আল্লাহ কই উসিলা টোগাও, বন্ধু যদি আমার কাছে দরখাস্ত দেয় আমি তার রহমতের কোলে তুইলা লও। এখন নবীর সাথে বারবার বারবার তারা বেয়াদবি করে। আর কথা কন না কা, একবার নয়, দুইবার নয়, বারবার বলে। আলীর মতন বেড়ারে মদ খাওয়ায় মাতাল বানায়া ফেলে। কথা কন না কা, একটা লোকের প্রতিবাদ নাই। কিসের আমরা ইমানদার বাবা দাবি করি? সাহাবায়ে কেরাম তলোয়ারের সামনে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিছে, কলিজা খুললা লয়া যাও, কিন্তু নবী পর্যন্ত যাইতাম দিতাম না। আজ মুসলমান আমরা কিরকম মুসলমান? হুসাইনি মুসলমান হওয়া এত সস্তা না। হুসাইন নিজের সন্তানকে, আজগরের মতন ব্যক্তিকে ফানির জন্য ধরে যখন বলছে আমার সাথে যুদ্ধ করবি, আমার কেল্লা নিয়ে যাইবি, আমি তো যুদ্ধের জন্য আসি নাই, যুদ্ধের জন্য যদি আসতাম সাক্ষী নেই, আমার এই আজগর রে নিয়ে আমি কারবালায় আসতাম না। আমার তোরা দাওয়াত করলি মেহমান বানাইয়া, এখন তোরা তলোয়ার আর তীর আমার গায়ে মারস, মার মার যতই মার, কিন্তু আমি প্রতিবাদ আজকে করতাম না। নানা বইলা দিল, আমার রক্তের বিনিময়ে ইমানদারের বেলা পার হইয়া যাইব। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাতুল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ। এখন আমি ওই দিকে যাওয়ার আজকে আলোচনা না, ওয়ারাফান আর তাফসীর আমি করতেছি, খুব খেয়াল করবেন। তারা যদি নবীর সাংবাদিকের কাতার আনায়, বউ সাংবাদিক লুচ্চা কেউ নাইনি, বউ সাংবাদিক টাকার দৌড়ে সংবাদ হেসাডারে মিশা বানায়। এটা আমার নবী নিষ্পাপ, যার গুনার কথা ভাবলে ইমান নষ্ট। আর কথা কন না কেন? এই রাসূলের ইজ্জত আমি বুঝাই দিই। কুরআন তোমার বাড়ি কোথায় কয় লোহে মাহফুজ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সামায়ে দুনিয়াতে 27শে রমজান, যার নাম দিল কদরের রাত্র, লাইলাতুল কদর। কথা কন না কেন? আমরা কোরআনের দ্বারা রমজানকে দামি পেয়েছি। ও রমজান, তোর মাসে মানুষ ইবাদত করলে আল্লাহ নাকি 11 মাসের গুনাহ মাফ করে দেয়, জ্বালায়া সরকার করে দেয়। ওটার নাম হলো কুতিবা আলাইকুমুস সিয়াম। সিয়াম সাধনা করলে 11 মাসের গুনাহ 1 মাসে আল্লাহ জ্বালায়া সরকার করে দেয়। এখন যদি জালালি হক কথা কই, বহু লোকের মুখ চেহারা কালা হইয়া যাইব। বর্তমান তো সিয়াম আসে না, আমাদের মা বোনেরা রাগ হইয়েন না, রোজা আসে এখন মার্কেটিং এর লাগিয়া, গরিব মনইটা আসে না। ওয়াল্লাহ, আগের দিনের মা বোনেরা মুড়ি বাঁচতেন 1 মাস আগে, ঘর দুয়ার পরিষ্কার করতেন 1 মাস আগে, কাপড় চোপড় 1 মাস আগে রেডি থাকতেন, মাহে রমাদানকে স্বাগত জানাইতেন। ফজর পইরা তাহাজ্জুদ পইরা তারা ফাঁকশাক কইরা রেডি কইরা নিজে ফজর পইরা কোরআন তেলাওয়াতে বসা যাইতেন। 10টা 11টা পর্যন্ত মা বোনেরা কোরআন তেলাওয়াত করে, আবার দিনে একটু ঘুমাইয়া জোহরের নামাজ পড়ে বাটাবাটি শুরু করতেন। বাটাবাটি বোঝেন? আলুর চপ বেগুনি বানানোর জন্য, ডালের বড়া বানানোর জন্য বাটাবাটি করতেন। এখন তো ডিজিটাল, মোবাইল চাইতে চাইতে দিন যায়, মার্কেটে দিন চলে যায়, কিন্তু আইসা ব্লান্ডারে দেখ হয়ে গেছে বড়া।
কথা কন না কা আল্লাহ রোগও দিছে ডিজিটাল রোগ, অল্প বয়সে ডায়াবেটিস, কথা কন না কা অল্প বয়সে মাজা ধরে গেছে, হার্টের ব্যারাম, এইটা ওইটা, রোগের কোনো অভাব। আগের দিনের মানুষ যত খাইতো তত শক্তি হইতো, এখন খানা দিলে কয় হুজুর খাইতে মাইতেন না, আমার ডায়াবেটিস। খানা সামনে থাইকেও খাইতে পারে না, কথা কন না কা। কিন্তু আমি ওটা অহংকারে কই না, শুধু মা বোনদেরকে বলবো, মা গো মা, রমজান আসলে বৈরব বাজারে, মার্কেটে, সুপার মার্কেটে যাওয়া যায় না, ধাক্কা খাইতে খাইতে 3 হাত দূরে যাওয়া লাগে। পিছন দিকে তাকায়া দেখি, ওমা আল্লাহ, এটা মহিলা না, কথা কই না। মহিলার ডরে রমজানে পুরুষও মার্কেটে যাইতে চায় না। মা তোমরা রাগ হইও না, রমজান তো মার্কেটিং এর জন্য আসে নাই, রহমত নিয়ে আসছে 10 দিন, ঠিক মাগফিরাত নিয়ে আসছে 10 দিন, নাজাত আনছে 10 দিন। রহমত দিয়ে ভরপুর করার জন্য রহমতের দিনে কাঁদবা, মাগফিরাতের জন্য তুমি কাঁদবা। কবরবাসী ছেলে মেয়ে বউ বাটি আত্মীয় স্বজন যারা কবরে, আল্লাহর কাছে মাফ চাইবা। আর যারা জাহান্নামের আগুন জ্বলতেছে, নাজাতের দিনে আল্লাহর কাছে কাঁদবা। 30 দিন 30টা খতম নয়, 10 দিন করে 1 খতম করে যদি দিতে পারো, 3 খতমে 3 গ্রুপের জন্য মাফ চাইবা, দুনিয়াবাসী, কবরবাসী এবং যারা কবরে জাহান্নামের আগুন জ্বলতেছে তাদের নাজাতের জন্য। আল্লাহ কয় সিয়ামের সাধনার খাতিরে আমি তারারে মাফ কইরা দিই। ও রমজান তুমি এত দামি কেন? আমি দামি ছিলাম না, আমি দামি হয়েছি। আমার মাসের মধ্যে আল্লাহর শ্রেষ্ঠ গ্রন্থ কোরআন এসেছে। এবার জিগাইলাম, শেষের 10 দিন হলো লাইলাতুল কদর, অর্থাৎ বেজর রাত্রে কদর তালাশ করো। 1000 মাস ইবাদত করলে যে সওয়াব, 1 রাত্র জাগৃতি থাকলে 1 সওয়াব। এত নেক নিবা কতু, এত নেক নিবা কতু। ও আল্লাহ, এত সুবিধা দিলা কেন? কয় একমাত্র ওই রাত্রে আমি কোরআন নাজিল করেছি। এখন কোরআন রে তোর এত সম্মান কেন? কোরআন চোখের ফানি তো আর নাই, কোরআনের বাসা তো নাই। কোরআন বলে আল্লাহরে জিগাও, আমার এত পাওয়ার কেন? আল্লাহ যদি মুসা নবীর উপরে নাজিল করতো ইনজিল হিসাবে, আমি এত দাম হইতাম না। তাওরাত হিসাবে মুসার উপরে নাজিল করলে 70 পারা বানাইয়া লাভ হবে কি? আমি কোরআনের মতন পাওয়ার নাই, কথা কন না কা। মুসারে 70 পারা তাওরাত পায়া তোর এত দাম নাই কেন? কোরআন এত দামি হইলা, ইনজিল 73 পারা হইয়া দাম নাই, জবুর 71 পারা হইয়া তোমার দাম নাই। আমি তো শ্রেষ্ঠ নবীর উপরে নাজিল হইছি না কেন? এমন একজন নবী, এই জন্য অলিউল্লাহ আশিকি ভাই কি কয় জানেননি? শ্রেষ্ঠ নবীর উম্মতে আমরা আনন্দের আর সীমা নাই গো, আনন্দের আর সীমা নাই। মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পাই, শ্রেষ্ঠ নবীর উম্মতে মোরা আনন্দের আর সীমা নাই গো, আনন্দের আর। এই মিলাদুন নবীর দিনে জুলুস করে। কেন আজকের এই কথার দিকে গেলাম? তারা জশ্নে জুলুসও মানে না। একটু কথা বলেন না কেন? মিলাদুন নবী মানলো, জশ্নে জুলুস মানে না। এবার প্রশ্ন তাদেরকে জিগাই, ক্ষমতার লোভে সব বুইলা গেছ, আল্লাহ তোরারা ছাড়তো না। আল্লাহ বান্দারা ছাড় দেয়, ছেড়ে দেয় না। এমন একদিন আসবে, ধরবে, সেদিন পালাইবার রাস্তা পাইতা না। এখন তোমরা আন্দোলন করলে মহিলাগার আগে দাও, সাংবাদিক টিভি ধরে রাখে, কম্পিউটারের মতন চোখের মতন এই ভিডিও ক্যামেরা ধরে রাখে। নারীরা আন্দোলন করে, একটার মাথায় ঘুমটা নাই। একটা দিন বেফরদা চইল্লা আন্দোলনের জন্য ঢাকা, বিশেষ করে ফেস ক্লাবে প্রতিদিন মেয়েরা আন্দোলনে আছে কি নাই? যে কোনো দলের মধ্যে মহিলারা যায় কি যায় না? এখন আপনারা বলবেন, ওই শ্রেষ্ঠ নবীর ঈদে মিলাদুন নবী, যে ঈদ না হইলে খোদাত্ব প্রকাশ হইতো না, যে ঈদ না হইলে কোরআন পাইতাম না, যে ঈদ না হইলে নামাজ পাইতাম না, রোজা পাইতাম না, মুসলমানিত্ব আসতো না। এখন বাবারে, তুমি ওই মিলাদুন নবী মানো না, কয় কার উসিলা সিন্নি খাইলা মোল্লা ছিল্লা না। তুমি নবীর মিলাদুন নবী না মানলে বুঝা গেল তোর জন্মের মধ্যে ডিস্টার্ব আছে। ঠিক পরে আগে দলিল নিতে হবে, কথা কয় না। এখন আমি দলিল দিব, রাজি আছেননি শুনতে? ঘুমায় আনা সজাকে, কারা কারা ঘুমে শুনবেন হাত তোলা দেন। সারা রাত মারছি, বুঝে নাই ওয়াজ যদি আমি গাম ফালাইয়া করবো, রাস্তা গেলে একজন জিগাবো, হে কব আমি বুঝি নাই। হইব
হায় হায় আমার বাজান যে বলতো সোনার জীবন বিপলে গো আমার সোনার জীবন বিপলে কামলিওয়ালা আপনাই না পাইলে একসাথে গণ আল্লাহু আকবার। আল্লাহ সবার বুঝার তৌফিক দাও, আমিন কর। বারবার বলেছে আমার দিকে মনোযোগ না হলে ওয়াজ বুঝবেন না, শেষের ওয়াজটা আপনাদের কাছে মজা লাগবে। এখন আমার প্রশ্ন হইল, ওরা মেয়ে পুরুষ লইয়া আন্দোলন করে ক্ষমতা যাওয়ার জন্য, আমরা দুনিয়ার ক্ষমতা পাওয়ার জন্য যাই না। আল্লাহ নিজে অঙ্গীকার করছে, আল্লাহ নিজে জুলুস করছে। ওই জুলুসে আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে নিয়া এবং আদমদের রূহ নিয়া পয়গাম্বরদের রূহ নিয়া অঙ্গীকার করাইছে, আমার বন্ধুর উপরে ঈমান আন। এই বন্ধুর গুণগান দেশ গাইবি, যার যার কাছে ইমানের দাওয়াত দিবা, ওই ইমান পাওয়ার জন্য, নবীকে খুশি করার জন্য না, আল্লাহকে পাওয়ার জন্য। আমরা জশ্নে জুলুসে রেলি করি, কোনোদিন মহিলা যায় নাই, পুরুষ লোকেরা আতর সুরমা লাগায়া নবীর মিলাদুন নবী পালন করি। যেটা কইব বেদাত, এটা জন্ম যায়া দেখেন বেদাত। কারণ আদম নবী করছে মিলাদুন নবী, এখন আদম থেকে শুরু হয়েছে মিলাদুন নবী। কেমনে জানেননি? ওই আদম রে তুমি যদি অস্বীকার করো, বাপেরটা যদি না মানে সন্তান, মানুষ কইব এটা জায়গা। আর কথা কন না কা মা হেবুল্লাহ দুনিয়াতে প্রথম খণ্ডের মধ্যে আছে আমার আব্বা, তোমার আব্বা, হিন্দুর বাবা, বৌদ্ধর বাবা, খ্রিস্টানের বাবা আদম ও সাফিউল্লাহ। তিনি যখন বিবাহ করবেন, আল্লাহর সিদ্ধান্ত তার বিয়ে হয়েছে, ওনার মনোনীত সিদ্ধান্ত না। এখন তো ছেলেরা বাপ মার সিদ্ধান্ত নেয় না, পছন্দ হয়েছে বাপ মানে জিগায় না, চলে গেছে দাইয়া। আর কথা কন না কা এটা হলো দুনিয়ার প্রেম। কিসের প্রেম? দুনিয়ার প্রেমের এত জ্বালা, মা বাপ থুইয়া ফালাইয়া চলে যায়। যেখান থেকে দুনিয়ার প্রেমের তেজ শেষ, ওখান থেকে কামলিওয়ালার ভালোবাসা শুরু। ওই নবীর ভালোবাসায় পাগল হইয়া চলে যাইবা। ওয়াজ আল কারানি, আল্লাহর কসম জুব্বা চাওয়া লাগে নাই, জুব্বা ভালোবাসার কারণে তার গলায় চলে গেল। আমরা দুনিয়ার পাগলে দুনিয়া পাইবেন, নবী পাওয়া এত সম্ভব না। এবার আসেন কথাটা বলতে চাইছিলাম, ও বাজানের একটু খেয়াল করেন কেন এই কথার দিকে গেলাম। আদম দেখে ডাইনের মধ্যে একটা মেয়ে এত সুন্দর, যেটার নাম ছিল মা হাওয়া। ডিগলার কার? ওনারে মা কইতইব, ডিগলারটা কার? আমরা ওনার সন্তান কিনা? আর কথা কন না। তো ওনার যদি সন্তান হন, ও বাতিল ফেরকারা, তোমরা দুরূদ পড়লে আমাদেরকে বেদাত কও, মিলাদ পড়লে বেদাত কও। আমি দেখি তুমি বড় বেদাতি। কেমনে? এবার শুনে নেন, আমরা দুরূদ পড়লে, মিলাদ পড়লে দুরূদ শরীফ ব্যঙ্গ করে তারা আমাদেরকে বেদাতি বলে ডাক দেয়, কয় আমরা বন্ডা। আমি দেখি তুই তো আন্তর্জাতিক বন্ডা, কারণ তুই মিথ্যাবাদী, তুই সত্য কথা প্রকাশ করস না। আদম নবীর এবার ডাইনে তাকাইয়া মেয়েটার দিকে তাকাইছে। আল্লাহ কয় তাকানো যাবে না, ধরা যাবে না, এটা তোমার লাই জায়েজ নাই। ও আল্লাহ কি কইলা? আদম নবী কয় তাহলে এটারে কেন ফাটাইলা? কয় এটারে ফাটাইছি তো তোর জন্য, তো আমার জন্য ফাটাইলে আমি তাকাইলো গুনাহ, ধরলো গুনাহ, বুঝলাম না তোমার খেলা। কি খেলা খেলাইছো দয়াল রে? খেলা চমৎকার, নাফাকে মানুষ বানাইয়া বসাইছো বাজার রে। কি খেলা খেলাইছো দয়াল রে? দয়াল নবীজি আমার গরিব না ছিল, ইহুদির বাড়িতে নবী কর্মের জন্য গেল। কিনা কর্ম করবে নবী আমার? 70 বালতি পানির বদলায় একটা কুরমা পাবে। 69 বালতি পানি যখন নবীজি উঠাইল, আসল দিতে রশি সিরা কুয়াতে পড়িল রে। কি খেলা খেলাইছো দয়াল রে? কাউরে দিলা 10টা সন্তান, টাকা পয়সা নাই,
কাউরে দিলা কোটি টাকা, একটা পয়সা নাই। টাকা পয়সা ধন সম্পদে দিলা বেশি করে, মরার পরে কান্দে লইয়া কে নিবে কবরে রে। কি খেলা খেলাইছো দয়াল রে। খুব খেয়াল করেন, নির্দোষী রে দোষী বানাই দিলা দয়াল ববের জেলখানায়। অপরাধ করিয়া কেহ করে সর্বদাই, ঠিক কিনা? এই যে তারা নবীর ইজ্জত খনি করে, আল্লাহ তাদের ক্ষমতা নয়, তাদেরকে ধনী বানায়, দুনিয়ার পাওয়ার দেয়। আর ওরা মাজারও ভাঙে, আগুনও দেয়, মসজিদ জ্বালায়। আবার আমরা রে মাজার ফুজারি কইয়া হেনে যায় গীত গায়। ওরে বাবা, ওরা কোন ধরনের মুসলমান বুঝায় বড় কষ্টকর। কিন্তু কেন কথাটা বললাম, ও তো অপরাধ করার পরে ওদের জেলখানা নাই, বহু আশেক রসুল টাকা নাই, পয়সা নাই। এটার একটার পরে একটা বিপদ আর বিপদ, বিপদ আর বিপদ। এমন লোক সুদি, বেনামাজি, এটার কোনো বিমান নাই। এতে নামাজি, টাকাও নাই, ফাঁসক্ত নামাজ পড়ে, কিন্তু রোগের শেষ নাই। এটা হলো আল্লাহ দেওয়া পরীক্ষা। কিন্তু বাজান, অপরাধীরা আল্লাহ অপরাধ কয় না, এটাই আল্লাহর খেলা। আল্লাহ ইমান পরীক্ষা করে, নির্দোষী রে দোষী বানায় দিলা দয়াল ভবের জেলখানায়। অপরাধ করিয়া কেহ গুরে সর্বদাই। নদীরে কুল ভাঙে ওই কুল গড়ে, এই তো নদীর খেলায়া। সকাল বেলার দনি রে তুই ফকির, সন্ধ্যা বেলা রে কি খেলা খেলাইছো দয়াল রে। একসাথে কোন আল্লাহু আকবার। আদম নবী ডাক দিয়া কয়, আল্লাহ তাহলে কেন এটারে ফাটাইলা? কই তোমার জন্য ফাটাইলাম। তাহলে আমি দৌড়লে কেন গুনাহ, চাইলে কেন গুনাহ? কয় এক নম্বর শরীয়ত মেনটেনেন্স করা লাগবে। কয় কি শরীয়ত? আমি বুঝলাম না, বুঝাইয়া দাও। কয় তোমার জন্য আমি কাজী ফাটাইতেছি জিব্রাইলকে, সাক্ষী ফাটাইতেছি ইসরাফিল আর মিকাইলকে। এই দুইজন সাক্ষী, জিব্রাইল উকিল হইয়া কাজী হইয়া বিয়া ফড়াইব। তুমি এবার মোহরানাটা তোমার জন্য ধার্য করলাম, মোহরানাটা দাও। আদম কয়, আল্লাহ মোহরানা কি বুঝলাম না, আমার কাছে তো টাকা নাই, রুপি নাই, ডলার নাই, পাউন্ড নাই, আমার কাছে পাউন্ডও নাই, কোনো রকমের পয়সা নাই, আমি এগুলা কোত্থেকে দিব? কয় তোর কাছে তো টাকা চাইছি না, রুপি চাইছি না, ডলার চাইছি না। তুই যদি হাওয়ারে জায়েজ করা লাগে, তিনটা কথা আমরা কই, বিসমিল্লাহ কবুল, বিসমিল্লাহ কবুল, কথা কন না কাম। ও গো মা, কইলে বেজার হইয়া যাইবেন, রাগ হইয়া যাইবেন। রাগ হইলে আমার কিছু করার নাই। আমরা ইমানদার, নবীর সুন্নাত আমরা জিন্দা করতে চাই কি চাই না? নবী বলে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতিহি ফালাহু আজরাহু মিয়াত শাহীদ। উম্মত ঝগড়া পেতনার সময় আমি রাসূলুল্লাহর একটা মুর্দা সুন্নাত যেই ব্যক্তি জিন্দা করবে, আল্লাহ খুশি হইয়া তার আমলনামাতে 100 শহীদের সওয়াব দান কইরা দিব। এখন আমরা কত সুন্নত নবীর মুর্দা করতেছি জানেন না? রাগ করে নেই জন্য রোগের শেষ নাই। এখন ডিজিটাল জমানা, বিরিয়ানি খাই সামিজ দিয়া। হাতেটা দিছে কেডা? সামিজ বানাইছে কেডা? আল্লাহ বানাইছে। ওয়াজ আমনগর কই নিতাম আমরা আজকে বেদিশা। হ্যাঁ, সামিজ আল্লাহ বানাইছে, কই যেতাম। হায় 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 বাবা, একটু খেয়াল করেন, মনোযোগ বারবার বলতেছি দেন। সামিজ বানাইছে মানুষ, ওটার মধ্যে রহমত নাই। হাতের দিকে তাকান, 5টা আঙ্গুল, হাত না থাকলে মর্ম বুঝতেন। এই হাত দিয়ে বিসমিল্লাহ বলে 5টা আঙ্গুল বুকে লাগাইবেন, এই আঙ্গুলের দিক দিয়ে আল্লাহ রহমত নাজিল করব। এখন ডিজিটাল হইয়া গেছে, রোস্ট খাইব, তারপরে এটারে কয় গ্রিল, ফোড়া মুরগি খাইব, সামিজ ছাড়া খায় না। সমাজবাসী কেমন সমাজ? হেতার কবরে সমাজ যাইতো না, যাইনাও সমাজের রক্ষায় কি করে? লাগলে একটু টিস্যু দিয়ে মুছে গো। আল্লাহর হাবিব কয়, হাত ছাটিয়া খাওয়া সুন্নতে রাসূল। আমরা ছাটা তো দূরের কথা, চা খাই অর্ধেক ফালাই দে 3 গুণ।
এই জন্য গজব আর গজব চতুর্দিকে দৌড়তাছে, বাঁচাবাঁচি নাই, পুরা গায়ে ক্ষত, ওষুধ দিমু কত, যতই হুজুর আইনা ওয়াজ করান রহমত থেকে আপনারাই বঞ্চিত হইছেন। হুজুর দিয়া রহমতের জায়গা নাই, এখনো তওবা করার সময় আছে। তওবা কইরা রসুলের সুন্নাত আঁকড়াইয়া ধরেন, দুনিয়া ধ্বংস হইল তোমারে আল্লাহ ওইভাবে ধ্বংস করবে না, ইমানের সহিত আল্লাহ নিব। এবার মা হাওয়ার দিকে তাকাইলাম, ওনার চেহারার মধ্যে কোনো মেকআপ ছিল না, কোন রকমে ফালারে ফাটাই নাই, চুলু দেয় নাই, ক্রিম দেয় নাই, ওনার চুলগুলা বুড়ি কাইটটা সোজা করে নাই, লিপস্টিকও দেয় নাই। মা হাওয়ার এত সুন্দর লাগলো কেন? পৃথিবীর প্রথম বিয়া মা এবং হাওয়া এবং আদম আলাইহিস সালাম, কথা কর। ওই বিয়ের দিকে তাকাইলাম, কোন রকমের মেকআপ নাই, সেকআপ নাই। এখনকার যুগের মা বোনদের রাগ করেন না, কইলে কইবেন জালালি তো কথাটা ঠিক কইছে, মানা তো সম্ভব না। হুজুর বিচার মানি, লেকিন তাল গাছ দিতাম না, কথা কর না করে। তো এটা কি বিচার মানা হইছে? না মানা হইছে, না মানা হইছে, ওই হাতাগো মতন আর কি, বুটের লাগা কি কয় যে হরে কৃষ্ণ হরে রাম সব করতাম পারি, কথা কর না করে। আমরা এর মুসলমান না, আমরা হুসাইনি মুসলমান, ঠিক কিনা? জীবন দিব মূর্তির সামনে, এগুলা বলতে আমরা পারি না, কারণ লা শারিকা লা, আমার রবের সাথে কারো শরীক নাই, ঠিক কিনা? আরে কখন কি যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও ও গো প্রভু, ঠাই দিও ও গো প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। সবাই বলে না, অন্ধকারে না শুধু তোমারি গুণগান, বুঝে না কবু শাম, তুমি রহমান, তুমি মেহেরবান। একসাথে কোন আল্লাহু আকবার। আমি লম্বা ঘটনা নিলাম এই জন্যে, মুরাদ ভাই আসতে হয়তো লেট হইতে পারে, দেরি হইল 2-2.5 ঘন্টা। অহংকার তাকাব্বুরি না, জালালি গুলা কিছু না, শুধু অনুরোধ করি খেয়াল করবেন। এবার আদম নবী কয় আল্লাহ কি করা যায়? মা হাওয়ারে তো কোন রকমের ফালারে ফাটাইছে না। এখনকার বিয়ের নাম লইলে আগে কমিউনিটি সেন্টারের কত লাগবো কন্টাক্ট করে, মেয়ে কন্টাক্ট করে, ফালার কোনটা বেশি সুন্দর লাগবো, সাজুগুজু বেশি করব। মা রাগ করিস না, 4 ঘন্টা লাগায় মুসল্লা লাগায়, ওই মুসল্লার লাগে হে বেড়ি অজু করে না, অজু ছাড়া কবুল মারে, কথা কর না খালি। অজু করলে মুসল্লা উঠতে যাইব, হে বেড়ি অজু করে না, দেখি বেটাটা অজু করছে নি, এতে বেটা শেরওয়ানি লাগাইছে, ফাজামা পরছে, সুইস ফাজামা, এটার লাগা বইতে পারে না, এতে খাড়াই সাইডা দিছে, কথা কয় না খালি। খাড়াই ছাড়ার পরে টিস্যু লগে নাই, হাতে না রুমাল, নতুন দুলার হাতে কি থায়? রুমাল থায় না টিস্যু থায়? রুমাল হাতে না মুখ গুড়া দিত, আর রুমাল দিকে এটা মুছা সম্ভব? এতে এটা জানা দিয়ে চলে আইছে, কি মারছে যারা মাইরা চলে আসে, এতারও বিসমিল্লাহ কবুল গেছে গা ওই জারার লগে, কথা কর না কা। এতারও কবুলের গ্যারান্টি নাই, মারও কবুলের গ্যারান্টি নাই। দেখি কাজী বাবা কি করে, এতার নাই মুখে দাড়ি, এত কয় লোক আসতে দেরি হয়, সাক্ষী 2 জনের নাম লেখা কয় বসে বিয়ে পড়াবে, কাটা কয় হুজুর নাই। এতে এখন কি করব, যাই বেঞ্চন একটা টাইনাইছি, এত হুজুর টুজুর লাগতো না, খুতবাও নাই, মিলাদও নাই, কিয়ামও নাই, এতে বিয়া পড়াইছে। এবার অজু একটার মধ্যেও নাই, যেই বিয়াতে মিলাদ কিয়াম নাই এবং কি ফাঁক পবিত্র নাই, ওদের ঘরে যেটা হইবে এটা ইয়া কইব, কিয়াম নাই, দুরুদ নাই, সালাম নাই, কারণ তার জন্মেতে না। আপনাকে খারাপ লাগছে? এতে মানবো কেমনে, তোর জন্মতে তো নাই। এতে তো কয় বেদাত সেরেক, কি কয় কিয়াম করা বেদাত, দুরূদ পড়া সেরেক। আসলে তার বাপের বিয়েতে নাই, তার মার বিয়েতে নাই, কারণ দুটোটাই বিসমিল্লাহ কবুল বলছে, একটারও অজু ছিল না, ঠিক কি না? হাত পবিত্র। নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী দুশ্মনেরা। আমি বলছি নবীর সুন্নত চিন্তা করা, এক
একটা সুন্নাত চিন্তা করলে 100 শহীদের সওয়াব, কথাটা মনে আসেনি? সহিহ বুখারীর মধ্যে আছে, ছেলে থাকবে মসজিদে, মেয়ে থাকবে বাড়িতে। কোন লোক যদি মসজিদে ঢোকে, ওযু ছাড়া কেউ ঢোকে না। দেখবেন মুসল্লিরা অর্থাৎ বিয়ের যাত্রী যারা যাইব, যেতে রোজু নাই হেতে টানা ধরবে, হয়তো না যান যান যান, কথা কন না কি 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 হয়েছে, সমস্যা আছে, ঠিক কিনা রে বাবা? কারণ আল্লাহর ঘর ভৌত পবিত্র ঘর, কথা কন না কা? ওই ঘরে ওযু ছাড়া মুসলমানের সন্তানরা ঢুকতে ভয় করে। আর আমরা দেশের ওরা নাকি আলেম, ওরা নাকি তৌহিদি জনতা, আল্লাহর ঘরে ঢুইকা কোরআনে আগুন দিছে, কথা কন? যাদের কাছে আল্লাহর ঘর নিরাপদ নাই, কোরআন নিরাপদ নাই, তাদের কাছে রাষ্ট্র নিরাপদ থাকতে পারে না। এবার ভালো লাগলে এত লগে থাকেন, আমার সমস্যা নেই। একদিন ধরা খাইবেন, নাই কোনো বন্ধু গো, নাই দরদি আমার, কঠিন দিনে আমার নবীজি বিনে। ইয়া নাফসি গো, মানুষ পুকারিবে সব জনে, নাই কোনো বন্ধু গো, নাই দরদি আমার, কঠিন দিনে আমার নবীজি বিনে। আদমকে দেখো আল্লাহ, আমি মোহরানা পাইতাম কই, মেয়েটা আমার পছন্দ হয়েছে। আল্লাহ কয় এটা তোর পছন্দ না, আমি তোর জন্য পছন্দ করে পাঠাইলাম। আল্লাহ তাহলে আমার দাও। আল্লাহ কয় কবুল কওয়া লাগবো, কবুল এমনি কইলে হইতো না, মোহরানা আদায় করা লাগবো। আদম কয় আল্লাহ মোহরানাটা কি? কয় মোহরানা আমি আল্লাহর ডিগলার হইল আমার মুস্তাফা, আমার কামলিওয়ালা নবী, যারে নাও বানাইলে তুই আদমরে বানাইতাম না, মানব বানাইতাম না। ওই নবীর উপরে 11 বার দুরূদ শরীফ আদায় করলে তোর মোহরানাটা আদায় হইয়া যাইব। যেই নবীর উপরে দুরুদের মাধ্যমে, এটা মা ওহেবুল্লাহ দুনিয়া প্রথম খণ্ড খুললে আপনারা পাইবেন। রাগ করে নামি জালালি বানায়া কই না, নবীর দুরুদটা হলে আদম নবীর মোহরানা। এখন আদম নবীর মোহরানা যারা অস্বীকার করব, তাহলে বিয়াটা অস্বীকার করলো, বিয়া অস্বীকার করলে জন্ম অস্বীকার হইব, জন্ম অস্বীকার হইলে বাংলাদেশের মানুষ বাঙালি ভাষায় কবে এটা যারের সন্তান। আল্লাহর কোরআন দ্বারা কইছে উতুল্লিম বাদা জালিকা জানিম, যেটা নবীর মিলাদ কি মানে না, এটা তাকায়া দেখো জন্মে ডিস্টার্ব আছে। এবার তোরা মিলাদ না মানলে আমগো কিচ্ছু করার নাই। বুঝবি যেই দিন হাসরে ধরা খাইবি, সেই দিন নবী পাইতি না, শয়তান দে লইয়া যাইবা। শয়তানের এন্তেকাল, কবর, মৃত্যু এত ভয়ঙ্কর হবে, খোদার কসম বুখারীতে আসছে। আজরাইল রে আল্লাহ ডাক দিয়া কয়, আজরাইল তাকায়া দেখো আর কেউ বাকি আসেনি। ফেরেশতারও মরণ হইব, জিনেরও মরণ হইব। আজরাইল ফেরেশতা না মানুষ? আর কেডারে কই মানুষ? আজরাইল কি যদি মানুষ হতো, এখন এই সব ধরে তারা মারতো আগে। যেতে আজরাইল কেমন হইল, কথা কথা। এখন বাংলাদেশে আজরাইল বহু দেখা যায়, ছোট আজরাইল আর কি, যেটি ঘরে দিনই দুপুরে জবা করে, মানুষ খুন করে, নিরাপদ কোথায় নাই, ঘর নাই। আজকে সকালবেলা আমাদের কুমিল্লাতে একটা ঘটনা ঘটছে, বাসার ভিতরে যাইয়া মহিলারা জবা কইরা দিছে। এখন বাসার মধ্যে নিরাপদ নাই। আমি কেন জানি, বিবেক খাটাইয়া কইলাম, চিন্তা করে দেখলাম কেন এত বাংলাদেশে আহাজারি, কাটাকাটি, মারামারি, খুনাখুনি, শুধু আগুন আর আগুন, আগুন আর আগুন। আজকে শাহজালাল বিমানবন্দরে কার্গুতে আগুন লাগা কোটি কোটি টাকা ধ্বংস। পরশুদিন চট্টগ্রাম লাগছে রে বাবা। এইভাবে আগুন লাগবে কারণ আগুন তো তোরাই লাগাই দিছ, ওলি আল্লাহর মাজার ভাঙ্গিয়া, ঠিক কিনা? ওলি আল্লাহ নাই রে মরণ, নাই রে কোন মরার ডয়, দুস্থ বলিয়া খোদা ডাকেন মাওলা পরওয়ার। ওই ওলি আল্লাহর মাজারে যারা হাত দিছে, হাদিসে কুদসির মধ্যে আসছে, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হরফ। খারাপ লাগতেছে আপনাদের মনে হয়? কি কষ্ট লাগতেছে? সময় দিলে
মেন গুড়াতে নিলে ভালো লাগবে, শুধু একটু সময় দেন। কেন এদিকে গেলাম? নবী সিন্না কবরে যান, নবী সিন্না কবরে যান, উপায় থাকবো। নবী না সিন্না আমলের গাঠটি নিয়ে কবরে যাইবেন রে, আমল রে জাহান্নামের আগুন দিয়ে কোথা জ্বালায়া দিব, কিন্তু নবীর এশক প্রেমের আগুন রে জাহান্নামও জ্বালাইতে পারবে না। আল্লাহু আকবার বলে। ওই নবীর প্রেমের এশকের আগুন এত পাওয়ার, এত তেজ, যিনি রাহমাতাল লিল আলামিন, দয়ার নবী। বাংলাদেশে আপনারা কেউ যদি অলির পক্ষ হইয়া মনে করেন, রাস্তা অবরোধ না করেন, দেশে হরতাল না রাখেন, মারামারি কাটাকাটি না করেন, কিছু আসে যায় না। একজন যুদ্ধের ঘোষণা দিছে, তিনি কি? জোরে ও মামলাকে আওয়াজ দিয়ে আসতে আসছে। আল্লাহ নিজে যুদ্ধের ঘোষণা দিছে, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হরফ। কবর থেকে লাশ উঠে জ্বালায়া ফেলস, তো আল্লাহর লাগে রাখছুক নি? কথা কর না কা? বিচার হবে কর্ম অনুসার, বাবি মনামার নির্দোষী মোর পরয়ার দিগার। ওরে তুমি যেমনে চালাও তেমনি চলি, তুমি যেমনে চালাও তেমনি চলি, দুষ্টাতে কি আমার, আমি তোমার কলের গাড়ি, তুমি মূল ড্রাইভার। ঠিক কিনা? তুমি আগুন জ্বালায়া লাশ উড়ে জ্বালায়া দিছো, এত বড় নাফাইকে, এত বড় অপরাধী। মুসার মতন ব্যক্তি, উনার একজন কোরআনের হাফেজ নয়, সে মদ খাইছে, জিনা করেছে, লুচ্ছামি করেছে, সুরামি করেছে, আল্লাহ মানে নাই, তৌহিদি জনতা নাম দিয়া মারা গেছে। মুসা নবী ডিগলার দিল, তারে আমি জ্বালায়া দিমু, জানাজা দিতাম না। আল্লাহু আকবার। মুসা সিদ্ধান্ত কইরা তার দেহ আগুনের দিকে নিয়ে যাচ্ছে, আল্লাহ সাথে সাথে এলহান কইরা কয়, মুসা ফাইজবিনি এরকম একটা বান্দা বানাইতি। মুসা নবী থ খাইয়া গেলেন, আল্লাহ কি কও? কহা তুই তো অপরাধী, অপরাধীর দায়িত্ব কি তোরে দিছিনি? ডিগলার দিতি? কয় না। ডিগলার দেওয়ার মালিককে কয় তুমি। আল্লাহু আকবার। তো তুমি যদি হও আমারে মানো, তুই কেমনে তারে জ্বালায়া দিচ্ছ? কয় সে তো জাহান্নামী, খোদা তোরে মানে নাই, নামাজ পড়ে নাই, মদ খাইছে, গাঁজা খাইছে, বিভিন্ন রকমের নেশার সাথে জড়িত ছিল, জিনা করেছে, জুলুম করেছে। কয় আমি জানি, কিন্তু তুই জানোস না, তারে আমি জান্নাতি বানাইছি। এবার কোন জান্নাত জাহান্নাম দেওয়ার মালিক কে? আল্লাহ। ও মুসা কয়, আল্লাহ বুঝলাম না, এটা আবার কিভাবে সম্ভব? তুমি তারে জাহান্নাম না দিয়ে জান্নাতি বানাইলি। কয় এই বিবেকটা আমি তোরে দিলাম না, তোরে দিছি যাররা পরিমাণ বিভাগ। তুই তো রহমাতাল লিল আলামিন না, তামাম জাহানে 100 জ্ঞানের মধ্যে একটা জ্ঞান বিলাইয়া দিলাম, আর 99টা জ্ঞান আমার হাবিবে দিলাম। উনি হইলে না বুঝতো, ইনার নাম রহমাতাল লিল আলামিন। ওই রহমাতাল লিল আলামিনের নাম শুনলা এই অপরাধীটা শুধু সুমা খাইছে, আর কিছু করা লাগে নাই। নামে সুমা খাওয়ার কারণে আমার প্রেমের কলিজায় প্রেমের আগুন ধইরা গেছে, আমি তারে জান্নাতি বানায়া দিলাম। আল্লাহ যদি জান্নাতি বানায়, এবার জান আমাদের বাংলাদেশে যারা তৌহিদি জনতা আল্লাহ নামে যে মামলা করেন, যে আল্লাহ এতারে কিনলে জান্নাত দিলা, পারবো? আপনাকে আওয়াজকে আল্লাহর নামে মামলা দিলেও পারবো? এই তৌহিদি জনতারা পারবো কি? কবরতে লাশ উঠে জ্বালাই দিত, এতটুকু এমন জ্বালাম তু করে জ্বালাইব। সে যত বড় অপরাধী হোক না কেন, আমার প্রশ্ন হইল বিচারের মালিককে। হ্যাঁ, অপরাধ করছে, দুনিয়া থাকতে তার সাথে বসো, কথা কর না কা? মরার পরে যত বড় অপরাধী হোক, তার সাথে আর কোনো আমাদের হিসাব, আপনাকে বৈরবের হিসাব আছে? আছে ও নাই 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 নাই, কারো দুনিয়ার হিসাব নাই। হিসাব থাকবে কার? তো আল্লাহ হিসাব নিব। তুই বান্দা হইয়া জ্বালাইয়া দিছ, আল্লাহর লাগা রাখছত কি? আল্লাহ কয় রাখার দরকার নাই, তুই আসত তো, কথা কর না কা? তুই তো আসত, মরবি কুল্লু নফস, প্রত্যেকটা নফসের মৃত্যু হবে। বাদাইমা মুলুবিরা তাফসিরও বোঝে না, কয় নবীও মরে গেছে। আল্লাহ কোরআনে কয় নফসের মরণ হইব, মানুষ মরে না। মানুষ যদি মরে যাইতো, কবর পাশে সালাম চলতো না। আর কত বুঝাইতাম, এটি মূর্খ। আব্বাসী সাহেব কয় এটা গাঁজার উপরের টাকাইছে, নলে এটার এরকম ভাব হইতো না। যেটা গাঁজার উপরের টাকায়, এটা কোনটা হেঁটে তার আমি জানি না। কি আপনারা কি মাইন্ড করছেন? কারণ এমন একটা জিনিস বাংলাদেশে বাইরে হয়েছে, এটা খাইলে বড় মা কইয়া না,
এটার লাগে আমাদের যুবক সমাজ পাগল আছে। লজ্জা থাকা দরকার তোদের, যেটা খাইয়া বলে যায় মা কইয়া ধরবি ইমান নষ্ট হইয়া যাবে, কথা কর না কা। এই জিনিস খাওয়ার দরকার কি আপনাকে আছে মনে হয়? তাহলে কথা কর আসেনিও, জোরে জোরে হাত তোলা দিয়ে বলেন আসেনি। আল্লাহ ভৈরববাসী রে নেশা থেকে আল্লাহ মুক্ত করে, আমিন করে। যারা নেশার সাথে জড়িত হাত দূর করে বলে বাবা এরকম নেশা করো না, যেটা খাইয়া নবীর সাংবাদিক বানাই ফেলছে। এটা আমি ডিক্লেয়ার দেয় নাই, বাংলাদেশের অনেক লোক আব্বাস হিসাবে বড় মুফতি মানেন, ডক্টর মানেন, উনার মুখ দিয়ে উনি একবার না কয়েকবার বলছে যে এটা মনে হয় গাঁজার আবির্ভাবের হুটটা যেটা এটা খাইছে, নলে নবীর সাংবাদিকের কাতারে আনা সম্ভব হবে। কেন বললাম? ওই যে আমি বললাম আমার নবীকে আল্লাহ ইনভাইট করলেন, মনে আসেনি কথাটা? এই জন্য নবীর সম্মান আল্লাহ কত বাড়াইলো। কানার দলে দেখে না, দেখবে কেমনে? তাদের চোখ কানা, তারা কোরআন ফুইরা বুঝবে না, তাদেরকে আল্লাহ ওই জ্ঞান দিবে না। মুসার কথাটা আল্লাহ কয়, মুসা রে তুই তো জানোস না, জারুসিলা খানে কাবা বানাইলাম, জারুসিলা কোরআন ফাটাইলাম, জারুসিলা তাওরাত ফাটাইলাম, ইনজিল ফাটাইলাম। তাওরাত নবীর নাম আছে নাই? ইনজিলে আছে নাই? জবুরে আছে নাই? তো বুঝ জানান ওই নবীর নাম সব কিতাবে আছে। আমার নবী শ্রেষ্ঠ নবী, ওই রাহমাতাল লিল আলামিন নবীরে আল্লাহ দাওয়াত দিতে গিয়া যখন জিবরাইল কইছে নবী গো আপনি যেমনে খুশি আল্লাহ সেমনে রাজি। আমার নবীকে সুযোগ পাইলাম, কয় আল্লাহ তাহলে তুমি আমারে বলো আমি যতক্ষণ তোমার দিদারে থাকবো আমার একটা বান্দার উপায় কি বলো? কয় উপায় ঘোষণা হইল তুমি যতক্ষণ আমার কাছে থাকবা আমি একটা বান্দার রূহ নিতাম না। যত বছর নবী আল্লাহর দিদারে ছিলেন একটা আজরাইল রে বন্ধ করে রাখলাম, একটা উম্মতরে মরণ করতাম না। এবার নবী গেলেন, খুব খেয়াল করেন, বোরাকে উঠলেন, কোরআন কই সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। ওখানে যাওয়ার পরে সমস্ত নবী তাকায় দেখলো আদম থেকে ঈসা পর্যন্ত। এখন হেগরে জিগায়েন হেরাও তাফসির এটা মানে সকল নবীর নিয়া আমার নবী ইমামতি না করলে ইমামুল মুরসালিন লকাব পড়তো না। কথা বলেন। কালকে সকালে চা দোকানে ওরা সমালোচনা করবো, হেগরে জিগায়েন কিরে জালালি কইছে নবী নাকি ইমামুল মুরসালিন, লকাবটা কি ভৈরব বাজারে ইমামতি করে পাইছে? আওয়াজ আপনাকে বাজারে না আমনগোটা ও বাগো কথা কয় না আমনগোটা। এটা কোনো টাকা বাইতুল মুকাররমের ইমামতির লকাব না, কথা বলে এটা কি বাইতুল মুকাররমেরটা? না না না, আমি গেলাম জুলকাবলাতাইন কাবলা পরিবর্তনের মসজিদ, দেখে চিন্তা করলাম ওহাইবারা বুঝলি না নবী কি দন সিনবি মরা গেলে নবী সারা উপাই ভাইতা না। আমার নবী কেমন রে আল্লাহর বন্ধু, যখন জোহর অথবা আসর তাফসিরের মধ্যে আছে 2 রাকাত নামাজ পড়ে মনে মনে চিন্তা করলো কাফেররা ইহুদিরা কেবলা লিয়া মন্তব্য করলো, নবীরে টিস্কারি করে, মোহাম্মদ আমাদের ধর্ম মানে না, কেবলার দিকে ফিরে নামাজ পড়ে। আল্লাহ নবীর মনের তামান্না বুঝতে লাগে নাই, বুঝছে আমার বন্ধু কোনটা করলে খুশি হইব। 2 রাকাত নামাজ পড়ছে নবীজি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরিয়া 17.5 মাস। আল্লাহ কয় বন্ধু বাকি 2 রাকাত আপনি ওই দিকে পড়েন না, আপনি যেই দিকে চাইবেন আমি ওই জায়গাটারে কেবলা বানাইয়া দিব। আল্লাহু আকবার বলেন। নবীর ইচ্ছাতে কাবলা পরিবর্তন, আর কানার দলেরা নবী মানে না, নবীর ইচ্ছা ছাড়া আল্লাহ বিচার হাসরে শুরু করতো না। আমার নবী হুকুম করবে, আল্লাহ কয় নিয়ে যান, নবী কই যাইতাম না, কয় কেন? আরো বাকি আছে, কয় নিয়ে যান। আমার নবী কই যাইতাম না, আরো বাকি আছে, কয় বন্ধু তুমি যারে যারে ভালো লাগে তারে তারে নিয়ে জান্নাতে যাও, আমি আল্লাহর গৌরব হইয়া যাইব। এবার আসেন বাবারা, রাগ করেন না, খুব খেয়াল করেন। নবীজিরে নিলেন বাইতুল মুকাদ্দাস, ওই মসজিদে নামাজ পড়লে 25,000 রাকাতের সওয়াব, মদিনায় পড়লে 50,000 রাকাতের সওয়াব, মক্কায় পড়লে 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব। এই জন্যে কানার দলেরা সওয়াবের আশা টোকায়, নবী পাওয়ার জন্য যায় না, নবী পাওয়ার জন্য গেলে তারা মদিনা যাইতো। আরে কথা কন না খা, তারা কয় মক্কা গেলে চলে মদিনা যাওয়া লাগে না। আরে ব্যাক কল আমার ভাই মোয়ারে জালালি ফাঁকে ফাঁকে বলে মক্কা যদি খোদা মিলতো নবী মিলতো মদিনায়, দেশে ফিরে কেউ আইতো না। হজ করিতে যারা যায় কেউ যায় টাকার গুমানে, কেউ যায় দেশ ভ্রমণে, হাজিরা যায় হজের লোভে আনিতে সোনা দানা।
সুদ খাইলে নামাজ হবে না, অমন বোঝো না, ঘুষ খাইলে নামাজ হবে না। বউ হাজি সাহেব আছে দেখবেন দেশাইসা লেংটি ঘুষ দিয়ে লাইল কাটে, জিগায় ঝাঁসা লাইল কাটেন, কাটিন এটা সোজা করি, এমন সোজা করে ওমা তিনের ডুকে দিতেছে। কি আপনার কি রাগ করছেন? এরকম বউ হাজি আছে কি নাই? বুঝা নিবেন ওই নবী হাজিদের হজের লোভে তারা যায় নাম টাইটেল লাগাইতো, যারা নবীর আশেক হইয়া যায় আল্লাহ তাদের হজের মধ্যে সিলমুহর মাইরা কবুল কইরা লয়। এবার আসেন বাইতুল মুকাদ্দাসে, আদম নবী দাঁড়াইলো, মুসা নবী দাঁড়াইলো, উলুল আজম পয়গাম্বররা দাঁড়াইলো নবীর পিছে। আদম নবী তো বলতে পারতো, ও মুহাম্মদ তুমি তো রসুল, তুমি নবী, আমি তো তোমার শরীয়তের বাবা, আমি বাবা আগে দাঁড়াই ইমামতি করি, তুমি আমার পিছে দাঁড়াও। আদম নবীকে এখানে কোনো সওয়াল চলবে না। জিব্রাইল লিডার ছিল, জিব্রাইল গো নবী গো আজকের জায়গাটা আপনি হইবেন ইমাম, আমি হইব মুতাওয়াল্লি মুয়াজ্জিন, আমি কামত দিব, আপনি নামাজ পড়ান। জিব্রাইলের মতন ব্যক্তি যদি নবীর পিছে নামাজ পড়তে পারে রে, ওই নবীরে তোরা সাংবাদিক বানায়া ফেলস, তোরে ফাতলা জুতা দিয়ে ফিটলে হইতো না, তোর তাজা তাজা পায়খানা খাওয়াইতো। এটারে পায়খানা খাওয়ান ছাড়া কিছু করার নাই। এটার আবার স্টেজে নিয়ে যায়, এটা আবার আরেক কথা কই আরেক ভেজাল লাগায়, একদিন এক এক কথা কইয়া এক এক ভেজাল লাগায়, তবু তাদের শিক্ষা হয় না। এটার কারণে তোরা বিচার দেয় আল্লাহর কাছে করতে হইব। কারণ নবীর জন্য যে বিয়াদবি করবে আল্লাহ কয় কারো ছাড় নাই, কারণ ছাড়তে হইলে নবী লাগবো। নবীর জন্য বিয়াদবি করলে কারে পাইবা? কথা কন না গা। বিচার মানো তাল গাছ দিতাম না, এটা দুনিয়ার বিচার না, এটা আমি আল্লাহর বিচার। যদি বিচার পাইতে হয় আমার বন্ধুর গোলামি করো, বন্ধুর গোলামি কইরা ওমর বিচার পাইছেনি, মনে আসেনি? মনে নাই, ভুলে গেছে গা? হায় হায় হায়, ভুলে গেছে নো? ওমর যে বাপের কেল্লা ফালাইছে মনে আসেনি? ওই ওয়াজের মধ্যে আসলাম, ওমর কয় আল্লাহ বাবার কেল্লা তো ফালাইলাম, আমি বুঝো বড় অপরাধী। আল্লাহ কয় না, আমার বন্ধুর প্রেমে গুনাহ করলে গুনাহ থাকে না, গুনাহটারে আমি আল্লাহ নেক বানাইয়া দেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, নবী আলীর দুশমনেরা। জিহাদ সাবধান। এখন এই কথাটার দিকে কেন গেলাম? ওই রাহমাতাল লিল আলামিন নবী ইমামতি কইরা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আপনাদের খারাপ লাগতেছে মনে হয়? বাইতুল মুকাদ্দাসটা জমিনের উপরে, এটা প্রথম আসমানে না, কথা কন না কা? জেরুজালেম যেখানে যুদ্ধ চলে রে, ফিলিস্তিন আপনারা জানেন, ওই ফিলিস্তিনের মধ্যে হলো বাইতুল মুকাদ্দাস। ওই বাইতুল মুকাদ্দাস থেকে আমার নবী স্বয়ং উর্দু জগতে যাইবেন। এবার আমার দিকে লক্ষ্য না করলে ওয়াজ বুঝবেন না, খেয়াল করেন। আমার নবীর জন্য আল্লাহ বোরাক বাজেট করাইলেন, পোশাকও বাজেট করাইলেন, জান্নাতি পোশাক গায়ে ফুললো। কারণ নবী তো দুলহা, নবী কি আর জোরকন কি? আলা হযরত বলতেন সবসে বালা হো আল্লাহ মারা নবী, সবসে বালা। সবাই মারার अपनी मौला का प्यारा हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा। আমার নবীর ইজ্জত কি শুনেলেন? প্রথম আসমান বাইতুল মুকাদ্দাস থেকে বিজ্ঞানিকের মতে না, তাওরাত কিতাবের মতে 500 বছরের রাস্তা। আর জোরে কন্যা সুবহানাল্লাহ, 500 বছর রাস্তাটা মনে হয় বৈরব যাইতে লাগে। তো আপনারা যে এত আস্তে সুবহানাল্লাহ করলেন, 500 বছর দুনিয়ার বছর না, হাজার বছর, 500 বছর। প্রথম আসমান থেকে প্রথম মানে বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান 500 বছর, এরপরে দ্বিতীয় আসমান। এগুলোর মধ্যে একজন একজন করে নবী ছিল, তাদের সাথে সাক্ষাৎ কথাবার্তা হইল, বিরাট ঘটনা। আমি মেহরাজের আলোচনার দিকে যাই না, শুধু ইজ্জত বুঝাইতাম, শুনে নেন। এবার দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান,
পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, খুব গভীর মনোযোগ। যাইতে যাইতে গেলেন সিদরাতুল মুনতাহা, যেখানে জিবরাইল বসবাস করে। ওখানে যাওয়ার পরে জিবরাইল নিজে বলে, নবী গো, আমি এক ফোঁটা সামনে যেতে পারতাম না। কেন পারতাম না? কারণ আমার দুই হাতে 300 300 করে 600 নূরের ফাঁকা। আল্লাহ যেগুলা দান করছেন এগুলা দুনিয়ার পাওয়ার এখান পর্যন্ত ক্ষমতা। আমি যদি চুল পরিমাণ সামনে যাই, আল্লাহর 70,000 নূরের প্রথম পর্দার পাওয়ারে আমার ডানাগুলা জ্বলে সারকার হয়ে যায়। নবী গো, চলেন একটু জান্নাতে যাই। জান্নাত দেখাইছে, জাহান্নাম দেখাইছে, বিরাট ঘটনা। এবার জিবরাইল আমি আর যাইতাম না। এটার মধ্যে গজল আমার ভাই আশিক হিসাব কইছে, সামনে যেতে পারবো না গো ও গো নূর আল্লাহ, সামনে যেতে পারবো না গো ও গো নূর আল্লাহ। সেই খুশিতে সবাই পড়ো দরুদ সাল্লে আলা। একটু জোরে কোন আল্লাহু আকবার। ওখানে যাওয়ার পরে রাহমাতাল লিল আলামিন নবী, কামলিওয়ালা নবী কয়, তাহলে কি করব? জিবরাইল আমার রাস্তা দেখায় দাও, কোন রাস্তা দিয়ে ভৈরব বাজারে যাইমু? এটা নবী বলে নাই। বোরাক শেষ, রফরা ফাটাইলো, জিবরাইল রয়ে গেল, নবী উপরে উঠলো। এক এক পর্দা থেকে এক এক পর্দা যাইতে লাগে 500 বছর রাস্তা। প্রপের মাধ্যমে চলে গেলেন। প্রথম পর্দা রহমত, এরপরে রহমতের পরে বরকত, বরকতের পরে তাজিম, তাজিমের পরে আলা দরজা, আলা দরজার পরে নূহ দরজা, নূহ দরজার পরে মিম দরজা, মিম দরজার পরে এইভাবে যাইতে 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 ও বাবা লক্ষ্য করেন, আমার কথার দিকে খেয়াল করেন। এক একটা পর্দা থেকে এক একটা পর্দা যাইতে 500 বছর। এবার 70,000 পর্দা হিসাব করবেন ক্যালকুলেটর দিয়া, কত হাজার বছর রাস্তা, কোটি বছর রাস্তা নবীর আল্লাহ নিতে নিতে লামকাম, লামকাম থেকে আরো 500 বছর রাস্তা, যেটার নাম আরশ মুহাল্লা। ওখানে যাওয়ার পরে রব বিদায়, নবী কদম রাখলেন। তাকায়া দেখবে কদম রাখার সময় হায় হায় নবীর পায়ের মধ্যে জুতা মোবারক। আস্তে আস্তে কর না, আস্তে কর, আস্তে কর। কি মুবারক? ও মা, জুতা মুবারক। এটা তোমার আমার জুতা না, যেটা মসজিদ থেকে চুরি করে নিয়ে যাবো। আর কথা কানা, আমরা দেশে জুতা চুরো আছে, হেতে আবার ফাক্কা নামাজি টুপি লাগাইয়া যায়, বুঝা যায় না এতে যে জুতা চোর। এতে সেজদা দিয়ে সাইডটা কেউ আসেনি, দমুর দিয়ে জুতা বাচ্চা লইয়া যায়। এবার বাংলাদেশের মানুষ জুতা চোরের মাঝে নামাজিও আছে। কথা কন না, বউ নামাজের সুরুত লইয়া নমুনা লইয়া জুতা চুরি করে। আমার নবীর জুতা মোবারকের এত পাওয়ার। আল্লাহ কয়, বন্ধু আপনি নিচে কেন তাকাইলেন? আপনি নিচে তাকানো লাগবে না, আপনার জুতার দুলিগুলা আমার আরশের গায়ে মাইকা দেন। আরশ আমারে দরখাস্ত করেছে। জুতার দুলি, জুতার দুলি, জুতার দুলির কথা তাফসিরে আছে। জুতার দুলির কথা তাফসিরে আছে। ওয়াহাবি ভাইরা শুননা নে, তুই যে নবীর সাংবাদিক কইছ, আল্লাহ কয় জুতার দুলি আরশে লাগান। এবার প্রমাণ হইল আরশের নিচে হইল কি লামকাম, লামকামের নিচে 70,000 নূরের পর্দা, 70,000 নূরের নিচে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার ডাইনে জান্নাত, বামে জাহান্নাম, এর নিচে 7 আসমান, 7 আসমানের নিচে আল্লাহর খানা কাবা, প্রথম আসমানের নিচে, এরপরে বাইতুল মুকাদ্দাস। এতগুলা নিচের পরে সমস্ত ফেরেশতারা আরশের নিচে, ওলি আব্দাল গাউস কুতুব শহীদ যা আছে তাবি সাহাবী সব হইল প্রথম আসমানের নিচে। আমার নবীর জুতার এত দাম, নবীর কত দাম হইতে পারে? নবীর জুতার দুলার সাথে কারো তুলনা হয় না। আরশের তুলনা করবেন নট। আরশ কইছে, আল্লাহ তোমার হাবিবের দুলি লাগায়া আমি আরশে ধন্য বানাইয়া দাও। এই নবীরে যদি সাংবাদিক বলে, কেমনে তোমরা সইতে পারো? আমার নবী তো উম্মতের জ্বালা সইতে পারে নাই। নবী নেওয়ার পরে আল্লাহ কাবা হুসাইন আও আদনা, ও বন্ধু আর একটু কাছে আসেন, দূর থেকে তোমার চাইতে আমার যন্ত্রণা বেড়ে যাচ্ছে, আর একটু কাছে আসো। যাইতে যাইতে অনেক ঘটনা। কুদরতিভাবে 2টা চেয়ার সাজাইলেন রে বাবা। একটা চেয়ার হলো স্বর্ণের, আর একটা হলো রূপের। আল্লাহ নিজে স্বর্ণেরটার মধ্যে বসে নাই, আগে কইছে বন্ধু তুমি কোনটাত বসবা? আর সুবহানাল্লাহ কয় না রে। আল্লাহ কয়, হাবিব আপনি কোনটা পছন্দ হয়? নবী ঘুইরা 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 এবার যাইয়া আমার নবী যে
ওই রূপার মধ্যে বসলেন। আল্লাহ কয় বন্ধু এটার চেয়ে স্বর্ণটা অনেক দামি, বর্তমান স্বর্ণ মনে কম দামে পাওয়া যায়। হ্যাঁ কথা কই না খা 2 লাখ নয় আর বেশি। ও চাচা গো 2 লাখ নয় আর বেশি, 2 লাখ আমলো কেন বাস। আমি শুনছি নয় কোনো জায়গায় 10, অভাব নাই 2 লাখে ধরেন আমার চাচারটা 2 লাখ টাকা মনে পকেটে সবাই থাকে সব সময়। না না আছে 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 আছে, আপনারা কথা কোন না করে 2 লাখ টাকা সব সময় মানুষের পকেটে থাকে না। স্বর্ণ এত দামি কিনা যায় না। এবার স্বর্ণের মধ্যে আল্লাহ বসলেন। আমার আল্লাহ জানার পর কয় বন্ধু তুমি কেন স্বর্ণ বসলা না? কয় আমি জানি আমার বহু উম্মত স্বর্ণ কিনা টাকা পাইতো না। আমি গরিব আমি হাওলা পছন্দ করি, তুমি ধনী বানানেওয়ালা, তুমি এটার মধ্যে বসো। আল্লাহ কুরসির মধ্যে বসলেন, সামনে হীরার একটা টেবিল, 2টা গ্লাস। কয়টা গ্লাস? আমগো দেশে মেহমান আইলে, আমগো বৈরবে মেহমান যদি আসে, হ্যাঁ তারা কি কফি দেন না মদ দেন? কফি মিলে দেয়। মেহমান আসলে সর্বপ্রথম শরবত দেয়। আর কথা কর না কা আমগো দেশে দুলারে গেট আটকালিও মেয়েরা শরবত দেয়, একটা অলিভ দিবা না, আর একটা সুন্দি গুলে, আর একটা নতুন একবারে ট্যাঙ্কের। এখন দুলারে বিপদে ফেলায়, কোনটা খাইবেন দুলাভাই? দুলাভাইও সালাক, দুলাভাই আমি পরে খাইম, আমি নতুন জামাই, আগে তুমি খাও। হেতারে দিয়ে হাতে খাও। তো দুলা বোঝে এটা 1 নম্বরটা না, এটা 2 নম্বরটা। আর কথা কন না কা দুলা যদি দুলার মতন হয়, দুলা আগে দেয় মেয়ে ঘরে খাইতো, অথবা যারা আসে ফুলের মালা নিয়া তা করে ঠেললে দেয়, তুই খা তুই খা। তখন বুঝে যে এটার মধ্যে 2 নম্বরটা, ঠিক কিনা? আল্লাহ তো এগুলা করে নাই, কারণ বন্ধু আল্লাহ খুশি আনন্দতে 2টা শরবত কুদরতি ভাবে বানাইলো। একটার নাম হলো মধুর শরবত, আর একটা দুধের শরবত। আরে সুবহানাল্লাহ খান রে, 2টা শরবত বানায়া আমার আল্লাহ কয় বন্ধু তুমি খাও। আল্লাহর হাবিব কয় আমি খাইতাম না, তুমি আগে খাও। আল্লাহ কয় তুমি না বন্ধু জানো আমি আল্লাহর খাওয়া নাই দাওয়া নাই, আমি আল্লাহ জগৎ রে খাওয়াই। তিনি কে? একসাথে বলো আল্লাহর কসম রে। আমার আল্লাহ কয় বন্ধু তুমি খাও। এবার আমার নবী মধুর গ্লাসটা লইয়া এক টানে মধু খাইলেন, দ্বিতীয়বারে দুধের গ্লাসটা টান দিয়া দুধ এক টানে খাইলেন। এবার আল্লাহ নবীর সাথে কথা বলবেন। 90,000 কালাম কিতাবে আসছে, 90,000 কালাম, 30,000 কোরআনে আসছে। কয় হাজার? আর কথা কন না কানার দলেরা হেগুলা ফাইবি কই? তবু তো চোখের মধ্যে গুতা মারছে টেহা। টেহা ছাড়া বুঝোস না। সকালে কর সাংবাদিক, দুপুর বেলা কয় চুম্বক, দিনের বেলা কয় আর কথা কয় না কেন? এক এক সময় এক একটা কয় ক্ষমতার লাগা, আবার মা কইয়া লাই। আর কথা কর না কা আবার মার ফিসে এখন লাগছ আমরা